তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা এইভাবে যে স্টিকারগুলো টেলিগ্রামে তৈরি করা হয় বা স্টিকারগুলো কিভাবে এই টেলিগ্রামের ভিতরে এভাবে দেওয়া হয়, ঠিক আছে। সো আপনার চাইলে কিন্তু আপনার টেলিগ্রামে আপনার হচ্ছে নিজস্ব এরকম স্টিকার আপনি বানিয়ে আপলোড করতে পারেন পিএনজি আকারে। সো কীভাবে এরকম স্টিকার তৈরি করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো, কীভাবে আপনারা এই স্টিকারগুলো টেলিগ্রামের সাথে অ্যাটাচ করবেন, প্লাস হচ্ছে এভাবে প্যাকেজ বানাবেন, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো আমি শর্টে দেখানোর চেষ্টা করবো, দয়া করে আপনারা একটু বুঝে নেবেন, ঠিক আছে। এ টু জেড দেখানোর সময় আমার বেশি নাই, আর রমজানের মাস বুঝতে পারছেন রমজানের সময় বেশি কথা বলারও একটা মুড থাকে না। সে যাই হোক, আমি চেষ্টা করবো আপনাদেরকে অল্পতে বোঝানোর জন্য। ওকে, সো আমি এখন চলে যাচ্ছি মেইন যে কাজ সেটা হচ্ছে টেলিগ্রামে। তো টেলিগ্রামে সার্চে চলে যাবেন। তো আমার মেইন যে টেলিগ্রাম সেখানে অলরেডি একটা খোলা আছে, সো আমি অন্যটা দিয়ে দেখাচ্ছি। তো জাস্ট আপনি কী করবেন, টেলিগ্রামে আসার পরে যে টেলিগ্রামে হোম পেজে চলে আসবেন। আসার পরে আপনি জাস্ট কী করবেন, এই যে সার্চ বাটন বা সার্চ যেখানে করে আর কি সেখানে যাবেন। যাওয়ার পরে এখানে লিখবেন স্টিকার্স, ঠিক আছে। তো স্টিকার্স লেখার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে স্টিকার বট নামে একটা বট পেয়ে যাবেন, ঠিক আছে। জাস্ট এই বটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে স্টার্ট, ঠিক আছে। তো জাস্ট আপনার স্টার্টের উপরে ক্লিক করে দিবেন। তো স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দিয়েছে যে নিউ অ্যাড করার জন্য কী করতে হবে বা ওল্ড অ্যাড করার জন্য কী করতে হবে, এখানে সব বিস্তারিত দেওয়া আছে। এখানে স্টার্টের করে এরকম আসবে। সেখানে আপনাকে একটা প্যাকেজ তৈরি করতে হবে, নিউ প্যাকেজ। তো দেখতে পাচ্ছেন এখানে নিউ প্যাক অপশন আছে, এই যে উপরে গেলে অনেকগুলো অপশন আছে, এই যে নিউ প্যাক, তারপরে সে ওয়েব পেজ সেট, নিউ ভিডিও অ্যানিমেটেড, নিউ অ্যানিমেটেড স্টিকার। আপনারা যদি অ্যানিমেটেড স্টিকার করতে চান সেক্ষেত্রে অ্যানিমেটেড ক্লিক করতে হবে। তো আমি জাস্ট আপনাকে নর্মাল স্টিকারের প্যাকেজ বানিয়ে দেখাবো, ঠিক আছে। তো জাস্ট কী করবো, আমি যে প্রথমে লেখা আছে নিউ প্যাক, তো নিউ প্যাকের উপরে ক্লিক করবো। তো এখানে ক্লিক করলে এখানে কী বলতেছে, ইউ নিউ স্টিকার সেট, নাও চুজ ইয়ার নেম অফ ইউর সেট। তো আমার এখানে সেটার যে নামটা দিব সেই নামটা সেখানে দিলাম, কী দিব, এসটেক দিলাম, এসটেক এতটুকু দিলাম। দেওয়ার পর জাস্ট এটা এন্টার করলাম। দেখতে পাচ্ছেন এখন আমাকে যেটা করতে হবে, এখন এটার জন্য আমাকে একটা ছবি দিতে হবে। এখন ছবিটা কেমন হবে সেটা কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে যে 512 × 12 থাকতে হবে। এটা আপনি কী দিয়ে করতে পারবেন, এবং এটা পিএইচডি অথবা হচ্ছে যে এই যে পিএনজি, তারপরে WEB এরকম ফরম্যাটে হতে হবে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি পিক্সেল ল্যাবে চলে যাচ্ছি স্টিকার বানানোর জন্য। তো এই যেটা হচ্ছে পিক্সেল ল্যাব, আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। আমার একটা মুডের ভার্সন আপনারা ডাউনলোড করতে পারেন ইউটিউব থেকে। সো আমি এটা ওপেন করে নিচ্ছি। সেখান থেকে আপনাকে যে কোনো একটা স্টিকার বানিয়ে নিতে হবে, অথবা আপনি যে কোনো স্টিকার যেভাবে বানাতে পারেন আর কি বানিয়ে নেবেন, ঠিক আছে। সো আমি এখান থেকে এই যে ট্রান্সপেট সিলেক্ট করে নিলাম। দেন এখানে আমি একটা লিখে নিলাম, একটা জাস্ট টেক্সট একটা আকারে আমি একটা বানাবো, এবং এখানে একটি স্টিকার নিচ্ছি। এখান থেকে একটা স্টিকার নিলাম, এই যেটা নিলাম, এটা নিলাম, ওকে। সেটা নেওয়ার পরে এখানে আমি লিখে দিলাম, প্লাসে গেলাম, টেক্সটে গেলাম, এখানে একটা নিউ টেক্সট নিলাম। তো আপনাকে এর জন্য যে কোনো পিএনজি আপনার কালেক্ট করতে হবে, বানিয়ে নিতে হবে। সেটা কিন্তু আমি দেখাইতে পাচ্ছি না, সময় স্বল্পতা আগেই বলেছি। সেখানে আমি লিখলাম এসটেক প্রো, ঠিক আছে। এসটেক প্রো দেখতে পাচ্ছেন, এই যে এটা আমি লিখে নিলাম। দেন আমি একটু এটা ফ্রন্ট দিয়ে নিচ্ছি, কিছুটা সুন্দর দেখাবে আর কি। তো আমি আপাতত বর্তমানে আমি এই ফ্রন্টটাই নিলাম আপনাদের জাস্ট দেখানোর জন্য, স্ট্রিক প্রো, ওকে। তো এই যে ফ্রন্টটা, দেন আমি এটা সাইজে যেতে হবে, আমাকে সাইজে গেলাম। দেন এখানে দেওয়া আছে কত, দেখেন এই যে সাইজ কীভাবে দেখবো, এখানে যাবো, এই যে ইমেজ সাইজ, এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ। তো ইমেজ সাইজে যাবো, এখানে 512, এখানে দিব 512, আবার এখানেও সেমভাবেই 512, ওকে। সেই যে হয়ে গেল। দেন আমি এটা ওকে করব, সরি, তারপর আগে স্ক্রিনটা করে নেবেন, আমি দুঃখিত, আগে স্ক্রিনটা করে নেবেন। নেওয়ার পরে হচ্ছে আপনার কাজটা করবেন। দেখতে পাচ্ছেন এই যে হয়ে গেল, মনে করেন এটা আমার 512 হচ্ছে স্ক্রিন। দেন আমি এটা সেভে যাব, অ্যান্ড সেভ অ্যাস ইমেজে ক্লিক করব। দেন এখান থেকে এই যে পিএনজি আছে, এই যে ফরম্যাট আছে, পিএনজি আছে, জেপিজি আছে, আপনি এখানে পিএনজি সিলেক্ট করবেন। দেন এখানে সেভ টু গ্যালারি, এটা এইচডি করে নিতে পারেন, সমস্যা নেই। দেন আমি আবার এখানে ফিরে আসলাম টেলিগ্রামে। দেন আমাকে ফাইলটা আপলোড করতে হবে। কীভাবে আপলোড করার নিয়মটাকে দেখে নেন। এখানে গ্যালারিতে ক্লিক করতে হবে। গ্যালারিতে ক্লিক করলে আপনার এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট, আপনার যে ফাইলটা এখানে দেখতে পাচ্ছেন, বাট এখানে আপলোড দিলে হবে না, এখানে যেতে হবে যে ফাইলস, ঠিক আছে। তো আপনি জাস্ট ফাইলসে ক্লিক করবেন। ফাইলসে ক্লিক করার পরে আপনি যাবেন হচ্ছে আপনার পিক্সেল ল্যাবের যে ফোল্ডারটা আছে সেখানে যাবেন, ওকে। তো আমি সেই ফোল্ডারে যাচ্ছি, এই যে পিক্সেল ল্যাব। দেন আমাকে দেখতে পাচ্ছেন এই যে ফাইলটা, হ্যাঁ, এই যে আমি সেভ করে রাখছিলাম। সো পিক্সেল ল্যাবের থেকে আমি এটা বা যেখান থেকে আপনি জাস্ট ফাইলটা আপলোড করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার ফাইলটা কিন্তু আপলোড হয়ে গেছে, অ্যান্ড এখানে দিছে থ্যাঙ্কস, নাও ইউ ক্যান সেন্ড অ্যান ইমোজি দ্যাট কম্পোনেন্টস ইউর ফার্স্ট স্টিকার। তো আমার এটার জন্য একটা ইমোজি দিতে হবে।
তো ইমোজি আমি এখান থেকে এই যে লাভের এটা দিলাম, মানে আপনি যে স্টিকারে যেই ইমোটা সেট করতে চান, দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন স্টিকার হ্যাজ বিন সেট, ট্যাপ টু অ্যানাদার স্টিকার সেন্ড মি অ্যান্ড পিএনজি। আবার একটা আমি যদি আবার একটা স্টিকার অ্যাড করতে চাই আমার এখানে, তো আবার আমার এখানে ক্লিক করতে হবে, আবার ফাইলসে যেতে হবে, দেন আবার আমাকে যেতে হবে সেই ফোল্ডারে, দেন এখান থেকে আমি যেটা আমি আপলোড করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন কী দিব, এই যে নামাজ বিরতির এটা দিলাম, জাস্ট এটা দিলাম, এই যে হয়ে গেল। এটা 512 আমার স্ক্রিন বানানো ছিল, আপনি চাইলে বানিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো এটা দিলাম, দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস সেন্ড মি এ ইমোজি, আবার একটা ইমোজি দিতে হবে। সো আমি এটা দিলাম, এই লাভটা দিলাম, দেখতে পাচ্ছেন এই যে দুইটা অ্যাড হয়ে গেল। ওকে, তো এখন আমার এই যে ইমোজির প্যাকেজ যেটা আছে সেটা কিন্তু আমি সিলেক্ট অলরেডি করা হয়ে গেছে আমার, যে পাবলিশড দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পাবলিশড, এই যে পাবলিশড, জাস্ট আপনি কী করেন এই পাবলিশড একটা ক্লিক করে দেবেন, ব্যাস। এখন হচ্ছে আপনার একটা স্ক্রিনে এই যে প্যাকেজের একটা সেটের জন্য একটা স্ক্রিন দিতে হবে, বা আপনার দিতে পারেন যে আপনার নামে, ধরেন আপনার প্যাকেজ, এখন আপনি লিখতে পারেন আমার প্যাকেজ, কথার কথা আমি স্টেক প্রোর এটাই দিব। সো আমি এটা দিতে হবে হচ্ছে 100/100, সরি এই যে দেখতে পাচ্ছেন 100/100। তো আমি আবার এখানে যাচ্ছি, যাওয়ার পরে সেভে যাচ্ছি, অ্যান্ড আমি আরেকটা টেক্সট এখানে দিয়ে দিই, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার প্যাক, ঠিক আছে। তো আমি এটা আমার প্যাক এখানে দিয়ে দিলাম, জাস্ট আপনাকে আগে ইমেজে যাবেন, ইমেজে 100/100, দেন এটা সেভ দিবেন, ঠিক আছে। এটা আমি সেভ করে নিচ্ছি, এই যে 100/100 সেভ হয়ে গেল। দেন আবার আমি এখানে যাব, দেন আবার এখানে যাব, ফাইলসে যাব, আমার মেমোরিতে যাবেন, যে 100/100 যে স্ক্রিনটা আমি দিয়ে দিলাম। এই যে পরে আপনার আবার সামনে এরকম একটা মেসেজ চলে আসবে, প্লিজ প্রোভাইড এ শর্ট নেম ফর ইওর সেট। তো এটা একটা লিঙ্ক তৈরি হবে, যেমনটা নিচে দেখতে পাচ্ছেন। এই লিঙ্কে ক্লিক করলে আপনার স্টিকারটা সে ব্যবহার করতে পারবে, অথবা আপনার স্টিকার আপনি নিজে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। সেখানে আমি একটা স্টিকারের নাম দিচ্ছি মাই স্টেক্স, যেটা আমার এই লিঙ্কের মাধ্যমে লিঙ্ক তৈরি হবে এটাতে আমি। সো আমি আপনাদেরকে দেখাই দিই, জাস্ট এই যে দেখতে পাচ্ছেন মাই স্টেক দেওয়ার পরে এরকম আসবে, কাবম ইট জাস্ট পাবলিশড ইউর স্টিকার। তো আপনি জাস্ট কী করবেন, এটার উপরে ক্লিক করে আপনার স্টিকার অ্যাড করে নেবেন। তো আমারটা জাস্ট এখানে যে দেখতে পাচ্ছেন আমি অ্যাড করে নিই, এখানে ক্লিক করলাম এই অ্যাড স্টিকার। এখন আমি এই স্টিকারটা যে কাউকে পাঠাতে পারবো বা যেভাবে ইউজ করতে পারবো। আমি আপনাদেরকে জাস্ট পার্সোনালি একটা পাঠিয়ে দেখাই। এই জায়গায় দেখতে পাচ্ছেন, এখন আমি স্টিকারে ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার স্টিকারটার এই যে আমার আইকনটা, যে 100 কেবির যেটা আপলোড করলাম আর কি, সেটা এখানে শো করবে। আপনাদেরকে আরেকবার দেখাই, এখানে যাব মেসেজে, দেন এখানে দেখতে পাচ্ছেন স্টিকার, দেন স্টিকারে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এটা, এই যে এখানে আমার এই যে আমি যে নাম দিয়েছিলাম এই যে স্টেক, ঠিক আছে। তো এখানে চলে আসছে, অ্যান্ড আমার এখানে একটা স্টিকার আমি আপলোড করেছি, যেটা এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি পাঠিয়ে দিলাম স্টেক প্রো। এখন আপনি চাইলে আরও স্টিকার অ্যাড করতে পারেন, আরও মানে বেশি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি ক্লিক করি একটা স্টিকার দেখাচ্ছে, আপনি চাইলে এই স্টিকার ডিলিট করতে পারেন, নতুন স্টিকার অ্যাড করতে পারেন। আমি আপনাদেরকে দেখাই, এই যে এখন যে নিচে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই যে হ্যালো আই এম স্টিকার বট, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। এখানে দেখেন অপশন, এই যে এইখান থেকে এই অপশনগুলো দেখতে পাচ্ছেন, খেয়াল করেন। এখানে অ্যাড অ্যান স্টিকার, তারপর হচ্ছে চেঞ্জ ইমোজি, আপনি যে স্টিকারটা যে ইমোজিতে সেট করেছেন সেটা চেঞ্জ করতে পারেন। যেমন আমি স্টিকার একটা লাভে সেট করেছি, তো সেটা কিন্তু আপনি কিন্তু পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। সেখান থেকে রিপ্লেস স্টিকার, যে কোনো স্টিকার আপনি পরিবর্তন করতে পারবেন। আবার যদি আরও নতুন স্টিকার অ্যাড করতে চান, যেমন হচ্ছে এখানে অ্যাড স্টিকার, জাস্ট আপনি কী করবেন, অ্যাড স্টিকারে ক্লিক করবেন, আপনার মাই স্টেক, এই যে আমার সেই স্টিকারের প্যাকেজের নেম, জাস্ট এটাতে ক্লিক করলাম। দেন এখানে আবার আমাকে হচ্ছে 512/500 পিক্সেলের একটা পিকচার আপলোড করতে হবে, ঠিক আছে। তো আমি আবার ফাইলসে যাচ্ছি, আবার ইন্টারনাল আপনাদেরকে আবার ওইটা এই স্টিকারটা অ্যাড করে দেখাই। এই যে ক্লিক করলাম, দেন আমি এই ফাইলটা আপলোড করলাম, দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস নাও সেন্ড অ্যান ইমোজি, আপনি যে ইমোজিতে এটা শিখতে আমি এটা দিলাম, দেওয়ার পর সেট করলাম, কাবার শরীফের ওটা দিলাম, দেন এখানে আমি ডান লিখলাম, ঠিক আছে। তো আমার দুইটা হয়ে গেল। তো এখন আমি কিন্তু আবারও যে পার্সোনালেতে যাই, এই যে দেখতে পাচ্ছেন, সরি এই যে পার্সোনালে গেলাম, দেওয়ার পর এখানে যদি ক্লিক করি, কিছুক্ষণের মধ্যে আমার স্টিকারটা এখানে চলে আসবে, হ্যাঁ একটু ওয়েট করতে হবে। স্টিকার আপলোড করার 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা আপডেট হয়। সো এখন দেখেন এখানে দুইটি স্টিকার চলে আসছে, আমি একটু সময় নিয়ে আপনাদেরকে দেখাইলাম। দেন এখানে যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইটা স্টিকার এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এখানে আপনি যত ইচ্ছে স্টিকার অ্যাড করতে পারেন, এর জন্য আবার আপনাকে সেই স্টিকারে যেতে হবে, অ্যান্ড আপনার এখান থেকে এই যে অপশনগুলোর ভিতর থেকে অ্যাড স্টিকারে যে আপনি নতুন স্টিকার অ্যাড করতে পারবেন, চাইলে ডিলিট করতে পারবেন। ডিলিট স্টিকারে যে আমি যদি এখন চাই ডিলিট স্টিকার করব, তো ডিলিটে ক্লিক করলাম, আমার যে প্যাকেজের এটা গেলাম, সিলেক্ট স্টিকারে গেলাম। এখন এখান থেকে কোনটা ডিলিট করব, ধরেন আমি এই নামাজ বিরতিটা ডিলিট করব, এ দেখতে পাচ্ছেন আই হ্যাভ ডিলিটেড দিস স্টিকার ফর ইউ। তো আমি কিন্তু এটা
1 ঘন্টার ভিতরে আমার যে স্টিকারের লিস্ট আছে সেই লিস্টের ভিতর থেকে এটা রিমুভ হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে স্টিকার তৈরি করতে হয়। আর যদি না বোঝেন সেক্ষেত্রে বলতে পারেন, নেক্সট ভিডিওতে বলে দিব যে কীভাবে কী করবেন। এবং যে সময় স্বল্পতার কারণে সময় মতো দিতে পারি না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু সবই বুঝে যাবেন। সেই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর মোস্ট ইম্পর্টেন্টলি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেল সাপোর্ট করবেন। ধন্যবাদ।